বিকাশ বসুর পরিবারকে নিয়ে নোয়াপাড়াতে একটি রাজনীতি সবসময় সক্রিয় থাকে। শহীদ বিকাশ বসু নোয়াপাড়া বিধানসভা সকলের কাছে একটা ইমোশন, সেটাকে নিয়ে পলতার জনসভায় মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিন মমতা বন্দ্যোপাধ্যায় নোয়াপাড়া বিধানসভার তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুরের সমর্থনে জনসভা করতে আসেন নোয়াপাড়াতে। সেখানে নাম না করে মঞ্জু বসুকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে ছিলাম, বিকাশের ভাই তিরাঙ্কুরের ইলেকশনে যে ওরা জানে পরিবারের ব্যাপার, আমরা ওদের পরিবারের কাছে কৃতজ্ঞ থাকবো চিরকাল। কিন্তু আমি যদি কাউকে 3 বার পরপর দিই, তারপরে যদি দল মনে করে নতুনদের একটু সুযোগ দেওয়া উচিত, সেটা কি অন্যায়? আমি যতদিন বাঁচবো আমি একাই থাকবো, আর কেউ থাকবে না। সবাইকে নিয়ে তো মিলে চলতে হয়, প্রবীণদের সম্মান দিতে হয়, নবীনদের এগিয়ে দিতে হয়। আরে আমরা একদিন চলে যাব, নবীনদের যদি আমি তৈরি করে না দিই, তাহলে আগামী প্রজন্ম চলবে কি করে? এটা তো অন্যায় নয়, এই ভাবনাটা তো অন্যায় নয়। আমি নিজে একদিন ছাত্র রাজনীতি করে এসেছি, আমি একদিন নিজে যুব রাজনীতি করে এসেছি, আমি আইএলও থেকে ট্রেনিং নিয়ে এসেছি। মনে রাখবেন, আমি ওয়ার্ক এডুকেশনেও ট্রেনিং করার লোক। আমি লিখি না আমার কোয়ালিফিকেশন, সেটা অন্য ব্যাপার। আমি ডিফিল পেয়েছি, 3-4টে ইউনিভার্সিটি থেকে ডিলিট পেয়েছি, আমি লিখি না এগুলো। তার কারণ ওরা আমাকে অনারারিয়াম দিয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটি দিয়েছে, সেন্ট জেভিয়ার্স দিয়েছে, ওকামা ইউনিভার্সিটি দিয়েছে, আমি লিখি না। তার কারণ আমার প্রয়োজন নেই, আমি মানুষের লোক, এটাই আমার পরিচয়। এর থেকে বড় বেশি পরিচয় আর কোনো সম্মান আমি চাই না। সিপিএমের অত্যাচারে অত্যাচারিত হতে হতে ভাবলাম যা একটুখানি ভালোভাবে কাজ করব। যেদিন থেকে বিজেপি এসছে, সকাল থেকে রাত পর্যন্ত জ্বালাতন করে খাচ্ছে, শুধু জ্বালাচ্ছে জ্বালাচ্ছে আর জ্বালাচ্ছে। সারাক্ষণ অফিসারদের ভয় দেখাচ্ছে, না হয় সব দখল করে নিচ্ছে, ফেডারেল সেটআপটাকে সর্বনাশ করে দিয়েছে, সংবিধানটাকে ধ্বংস করে দিচ্ছে, সব এজেন্সি কিনে নিয়েছে। আজকে অফিসারদের পর্যন্ত যখন ধমকাচ্ছে, বেচারারা প্রতিবাদ করলে বলছে, এই তুমি সাসপেন্ড। সবাইকে তোমরা সাসপেন্ড করছো বিজেপি, তোমার কথাই জগৎ চলবে? জানো তো, চমকে কোনো কাজ হয় না। যত তুমি ভয় দেখাবে তত তুমি ভয় পাবে। বিশ্বকবি রবীন্দ্র